তো গাইস, আজকে ফ্রাইডে গাইস। ফ্রাইডে তো অলওয়েজ মার্কেটে হাই ভলাটিলিটি থাকে। তো আজকে আমরা খুব সেফলি ভাবে ট্রেড প্লেস করে ট্রাই করবো গাইস। তো গাইস, ওভারঅল ডাউন ট্রেন্ড গাইস। এভাবে লো এর নিচে লো ট্রেড করতেছে মার্কেট। এইভাবে আসছে, দেন এইভাবে। তো উপরের এই লেভেলটা একটি লোয়ার হাই লেভেল হয়ে গেছে গাইস। তো এই লেভেল থেকে মার্কেট স্যার আসতে পারে। দেখা যাক মার্কেট কেমন রিয়েকশন করে। ওকে গাইস, এদিকে আবার সেলার্সরা ফেল হয়ে উপরের দিকে উঠতেছে। তো আমরা কল অপশনে ট্রেড প্লেস করতে পারি, কিন্তু ভালো অপরচুনিটি পেলে দেন আমরা ট্রেড প্লেস করব। কিন্তু গাইস, ওভারঅল যেহেতু ডাউন ট্রেন্ড এবং কি লো এর নিচে লো ক্রিয়েট করতেছিল, তো ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করাই বেটার অপশন হবে। তো দেখা যাক যে পার্টির সাথে যাওয়া যায় সেই পার্টির সাথে আমরা ট্রেড প্লেস করব। ওকে গাইস, আমরা ভালো অপরচুনিটি পেলে দেন আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ ট্রেড প্লেস করবো না। ওকে, এটা আমরা আপডেশন ট্রেড প্লেস করতে পারি, বাট একটু অনেক রিস্কি হবে। ওকে ওকে, ক্লোজিং গাইস। স্ট্রং বায়ার্স এর এন্ট্রি আসলে দেন আমরা ট্রেড প্লেস করব, কারণ প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ড, যে কোনো মুহূর্তে স্ট্রং সেলার্স আসতে পারে। ওকে, তো guys, আমরা আপডেশন ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক আমাদের ট্রেড উইন হয় নাকি নাকি লস হয়। গাইস, ট্রেডটি এই জায়গায় একটা লেভেল আছে গাইস, ইভিনিং স্টারে কি লেভেল, এই জায়গা থেকে সেলার্স এন্ট্রি নিয়ে আমাদের লস হতে পারে। বাট যেহেতু পিছন থেকে মোমেন্টাম শেষ হয়ে আসছে সেলার্সের, তো আমরা একটা আপডেশন ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এই জায়গায় মার্কেটে বায়ার্সরাই বেশি স্ট্রং এবং কি গ্যাপ ডাউন করছে মার্কেট উপরের লেভেলটারে ব্রেক করার জন্য। দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস হয়। ওকে গাইস, আমাদের ট্রেডটি লস হয়ে গেছে গাইস। তো গাইস, আমি একটি বুল ডিসিশন নিয়ে ফেলছিলাম গাইস। মার্কেটে ওভারঅল ল এর নিচে ল ক্রিয়েট করতেছিল, তো আমরা আপডেশন ট্রেড প্লেস করেছি। আমাদের উচিত ছিল অনলি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করার। আচ্ছা, সমস্যা নেই, দেখা যাক আমরা নেক্সট ডাউন ডিরেকশনের জন্য কোনো অপরচুনিটি পেলে দেন আমরা ট্রেড প্লেস করব। ওকে গাইস, উপরে এই যে ইভিনিং স্টারের কি লেভেল থেকে এবং কি এটা পুরোটা একটা জুন গাইস, সেলার্স জুন, এই জায়গা থেকে সেলার্স এন্ট্রি নেবে গাইস। দেখা যাক কোথায় ক্লোজিং দেন, দেন আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করার ট্রাই করব। ওকে গাইস, ব্রেকআউট করলেও গাইস আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। উপরে গাইস আরেকটি লোয়ার হাই লেভেল এরিয়া। ওকে ওকে গাইস, আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। এদিকে লেফট সাইডে গাইস আরেকটি লোয়ার হাই এরিয়া থেকে মার্কেট আসছিল, এবং কি একটি লোয়ার হাই লেভেল যেহেতু ব্রেকআউট দিছে, তো সেলার্সের অ্যাটলিস্ট ওয়ান ক্যান্ডেল আসার কথা, তাই আমরা একটি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করেছি। ওভারঅল লোয়ার হাই লেভেল এইভাবে মার্কেট উঠেছে, তারপরে এগেইন নিচে নেমেছে, এগেইন উপরে, এগেইন এইভাবে মার্কেট এই জায়গায় একটি লোয়ার হাই লেভেল ক্রিয়েট করছে, উপরে আরেকটি এই জায়গায় লোয়ার হাই লেভেল ক্রিয়েট করছে। তো এই জায়গা থেকে লোয়ার হাই থেকে রিভার্স করছে, এবং কি এই লোয়ার হাই লেভেল যেহেতু ব্রেকআউট করছে, তো অ্যাটলিস্ট ওয়ান সেলার্স ক্যান্ডেল আসার কথা। ওকে, তো গাইস, আমাদের ট্রেডটি আশা করি উইন হয়ে যাবে। তো গাইস, আমাদের ট্রেডটি উইন হয়ে গেছে গাইস। তো গাইস, যেহেতু লোয়ার হাই একটা লেভেল থেকে মার্কেট রিভার্স হচ্ছে, তো মার্কেটের টার্গেট গাইস নিচে ল লাগানো গাইস। ওকে গাইস, এই যে ফুলফিল গাইস একটি লোয়ার হাই অর্ডার ব্লক থেকে মার্কেট আসছে, মার্কেট টার্গেট নিচে গাইস এখন।
দেখা যাক আমরা গুড অপরচুনিটি পেলে দেন আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ ট্রেড প্লেস করবো না। ওকে গাইস, মার্কেটে অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে গাইস। প্রতি ক্যান্ডেলের ট্রেড নিতে গেলে অনেক নলেজ প্রয়োজন এবং কি লস হওয়ার সম্ভাবনা আছে। তো সবসময় চেষ্টা করবেন যে প্রপারলি ওয়েট করে গুড সেট আপ হলেই দেন ট্রেড প্লেস করার। গাইস ভিডিওটি একটু ফাস্ট করে দিতেছি গাইস, গুড অপরচুনিটি আসলে আমরা ট্রেড প্লেস করবো গাইস। ওকে গাইস, এই জায়গায় গাইস আমাদের একটি বায়ার্স এরিয়া আসছে গাইস। এই জায়গা থেকে বায়ার্স একটু স্ট্রংলি গাইস এন্ট্রি নিছিল। এই পুরাটা একটা জুন গাইস, দেখা যাক এই জায়গায় কেমন রিয়াকশন করে। Guys, এই পুরাটা গাইস একটা বায়ার্স এরিয়া গাইস। ওকে গাইস, এই জায়গা থেকে বায়ার্স এন্ট্রি নিতেছে গাইস, দেখা যাক। ওকে গ্যাপ আপ করছে গাইস। ওকে গাইস, এই জায়গায় বায়ার্স কতটা স্ট্রং তা বলা যাবে না গাইস, অনেক স্ট্রং হতে পারে। ফুল মোমেন্টাম এবং কি ট্রেন্ডকে চেঞ্জ করে দিতে পারে গাইস। ওকে গাইস, আমরা 15 মিনিট ক্যান্ডেলে দেখে যাক এই জায়গায় কোনো সাপোর্টার নাই। ওকে তো গাইস, ক্যান্ডেল ক্লোজিং দেখি দেন আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করে ট্রাই করবো। ওকে ওকে গাইস, আমাদের লেভেলে ইয়া করছে। ওকে গাইস, আমরা একটা আপডিউশন ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। গাইস আমাদের লেফট সাইডে গাইস যেই বায়ার্স এর জোনটা ছিল, এই জোনের উইকটারে সেলার্স ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই এবং কি এই জায়গা থেকে আমি রিয়েকশনের মধ্যে দেখেছি যে এই জায়গা থেকে বায়ার্স স্ট্রংলি এন্ট্রি নিতেছিল গাইস। তাই আমরা একটি আপডিউশন ট্রেড প্লেস করে দিয়েছি। এই উইকটা যদি রেড ক্যান্ডেল ক্রস করতো তাহলে কিন্তু আমরা ট্রেড প্লেস করতাম না গাইস। যেহেতু ক্রস করতে পারে নাই, তো দ্যাট মিনস এই জায়গায় একটি বায়ার্স ক্যান্ডেল আসার কথা গাইস। দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস হয়। ওকে ওকে গাইস, আমাদের ট্রেডটি উইন হয়ে গেছে গাইস। গাইস এই যে ফুল এরিয়া গাইস, এই জায়গা থেকে বায়ার্স আসবে গাইস, তাই আমরা একটি আপ ডিরেকশন ট্রেড প্লেস করেছি হরিজন্টাল লাইন এবং কি এই যে এই উইকটারে মার্কেট ব্রেকডাউন করতে পারে নাই। এই যে উইক, সো গাইস গুড অপরচুনিটি আসলে আমরা এগেইন ট্রেড প্লেস করব। ভিডিওটি একটু ফাস্ট করে দিতেছি গাইস। তো গাইস আমরা একটি ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। এই জায়গায় 5 সেকেন্ডের কনফার্মেশন দেখে আমরা ট্রেড প্লেস করেছিলাম গাইস। এই যে 5 সেকেন্ড কনফার্মেশনে ট্রেড প্লেস করেছি, কারণ গাইস এই জায়গায় ল এর নিচে ল ক্রিয়েট করছিল। তো গাইস এটা আমাদের একটি লোয়ার হাই লেভেল ছিল, এই লোয়ার হাই লেভেলের উপরেই আমরা এন্ট্রি নিয়েছি। তো গাইস আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে গাইস। ওকে দেখা যাক গাইস এই জায়গায় মার্কেট কেমন রিয়েকশন করে।
দেন আমরা ট্রেড প্লেস করব। ওকে গাইস, এই যে 15 মিনিট ক্যান্ডেলের তো কোনো সাপোর্ট নেই। 5 সেকেন্ডে গাইস এই জায়গায় একটু সাপোর্ট নিতেছে গাইস। ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করতেছে এইভাবে। গাইস মার্কেট উপরে উঠতে পারে এই জায়গা থেকে, যেহেতু এই জায়গা থেকে বারবার রিজেকশন নিয়ে মার্কেট উপরের দিকে উঠতেছে। ওকে, ব্রেকডাউন করে দিবে মনে হয়। ওকে গাইস, ব্রেকডাউন করে দিয়েছে গাইস। তো গাইস আমরা এখন ট্রেড প্লেস করতে পারবো না। গাইস এই জায়গায় গাইস এভাবে আসছে, দেন একটু রিজেকশন নিয়ে এগেন নামছে। তো গাইস এটা আমাদের জন্য একটি লোয়ার হাই লেভেল, মানে ছোটখাটো মিনি লোয়ার হাই লেভেল। এটা ধরে আমরা ট্রেড প্লেস করতে পারবো গাইস। এই জায়গা থেকে সেলার্সরা এন্ট্রি নিবে যদি মার্কেট আবার এগিন উপরে উঠে তাহলে। তো গাইস পার্সোনালি কেউ ট্রেডিং শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গাইস। আর বিভিন্ন স্ট্র্যাটাজি এবং ট্রেডিং রিলেটেড কিছু জানতে গাইস আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন গাইস। টেলিগ্রাম চ্যানেল লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর কটেক্সের লিংকও দেওয়া থাকবে। যারা যারা কটেক্সে অ্যাকাউন্ট খুলতে আগ্রহী তারা খুলতে পারেন গাইস। গাইস এই ক্যান্ডেলটা যদি স্মল ক্যান্ডেল হয়, লাইক একটা উইক টাইপের ক্যান্ডেল হয়, তাহলে আমরা একটি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। কারণ টু ক্যান্ডেল অ্যাজ এ রিট্রেসমেন্ট হিসাবে ডাউন ট্রেন্ডের মধ্যে কাজ করবে। যেহেতু ল এর নিচে ল লাগাইতেছে, তো গাইস ব্যাক টু ব্যাক 3 গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা না। এই জায়গায় একটি রেজিস্ট্যান্স লেভেল আছে এই জায়গার। এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে যদি ক্লোজিং দিয়ে দেন আমরা একটি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ ট্রেড প্লেস করবো না। ওকে ওকে, তো গাইস আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি গাইস। ওকে গাইস, আমরা একটি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি। গাইস এই জায়গায় যদি বায়ার যদি বেশি স্ট্রং হতো এবং কি এই জায়গায় ল এর নিচে ল ক্রিয়েট করতেছিল, এই লেভেলের নিচে মার্কেট টু গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। গাইস এই জায়গায় যদি বায়ার যদি বেশি স্ট্রং হতো তাহলে একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতো স্ট্রং। যেহেতু টু টু গ্রিন ক্যান্ডেল এই উইক ক্যান্ডেল, তো গাইস এই জায়গায় সেলার্স স্ট্রং। তো গাইস সেলার যেই পার্টি স্ট্রং এই পার্টির জন্য আমরা ট্রেড প্লেস করব, আদারওয়াইজ ট্রেড প্লেস করব না। তো গাইস দেখা যাক আমাদের ট্রেডে উইন হয় নাকি লস হয়। ওকে গাইস, আমাদের ট্রেডটি উইন হয়ে গেছে গাইস। এদিকে গাইস আমি পাঁচটা ট্রেড করেছি এবং পাঁচটার মধ্যে 4টি উইন হয়েছে, একটি লস হয়েছে। তো গাইস আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।